হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন। অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, বাচ্চাদেরকে নিয়ে আর কি সচেতনমূলক কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। যে পরিবারে বাচ্চা আছে, অবশ্যই আপনারা যত্নের সহিত রাখার চেষ্টা করবেন। কেয়ারিং ভাবে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, আপনি সবসময় ফলো রাখবেন এবং আপনার সবসময় চেষ্টা করবেন ৪ থেকে ৫ বছর এর বাচ্চাগুলো যারা মানে হাঁটতে পারে, এইসব শিশুদেরকে আপনারা সবসময় দেখভাল করার চেষ্টা করবেন, সবসময় তার সাথে থাকার চেষ্টা করবেন। কারণ এখন সমাজের মানুষ কিন্তু মোটেও ভালো নয়, আমরা সকলেই জানি। টাকার জন্য সব কিছু করতে পারে। এজন্য আমি বলবো আপনারা সবসময় সচেতন থাকবেন এবং আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন। কারণ আপনার একটা বাচ্চা যদি কখনো হারিয়ে যায়, তাহলে শুধু আপনি আপনি নয়, আপনার পুরা ফ্যামিলি, আপনার যত পরিচিত গোষ্ঠী আছে, সবাই কিন্তু দুর্ভিক্ষতে পড়বে এবং সমস্যায় পড়বে, সমস্যার সম্মুখীন হয়ে পড়বে এবং সবাই মানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এজন্য আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আ খেয়ালে রাখার জন্য এবং আপনি ভাববেন যে আপনার শিশুটা হারিয়ে গেছে, তখন কিন্তু শুধু আপনার সমস্যা না, আপনার পুরা ফ্যামিলি, আপনার পুরা সমাজের যতগুলো মানুষ আছে সবারই কিন্তু সমস্যা। মানুষ কষ্ট পাবে যে ইস! তার বাচ্চাটা হারিয়ে গেল। এজন্য আমি বলতে চাই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে আপনাদের নিজের নিকটে রাখার চেষ্টা করবেন এবং আপনারা আ সবকিছু মেইনটেইন করার পরও আপনাদের বাচ্চাদেরকে আগে আপনি মেইনটেইন করার চেষ্টা করবেন। কারণ আপনার জীবনের লক্ষ্যই কিন্তু আপনার বাচ্চা। সো আপনারা টাইমলি আপনাদের বাচ্চাদেরকে খেতে দিবেন এবং আপনি দরকার হলে আপনার বাচ্চাকে আপনি ০.৫ ঘন্টা ১ ঘন্টা আপনার শিশুকে খেলার জন্য আপনি সময় দিবেন। আপনি একটা টাইম মেইনটেইন করে নিবেন। আপনার শিশুকে আপনি কখন ঘুরতে নিয়ে যাবেন কিংবা আপনি কিভাবে কি করবেন, সবকিছু মিলাইয়া আপনাকে, আমাকে, সবাইকে সবসময় আমাদেরকে ভালোভাবে চলতে হবে। তাহলে আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে। এজন্য আমি বলতে চাই আপনারা সবসময় আপনাদের বাচ্চাদেরকে খেয়ালে রাখবেন, আপনাদের দেখভালে রাখবেন। আপনি একটা রুটিন বানিয়ে নিবেন যে আমি আমার বাচ্চাকে এখন ঘুম থেকে উঠবে, উঠার পর আমি তাকে খেতে দেবো, খেতে দেওয়ার পর তাকে কি প্ল্যানিং স্কুলে যদি রাখতে যান সেক্ষেত্রে আপনি নিজেই স্কুলে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার বাচ্চাকে আপনি রেখে আসবেন। তারপরে আসার পরে যখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর আপনার বাচ্চাকে দরকার হলে প্রয়োজনে আপনি ১ ঘন্টা ২ ঘন্টা বিকেলবেলা আপনি সময় দিবেন তাকে এবং তার সাথে দরকার হলে থাকবেন। সে যদি খেলাও করে তাহলে আপনি কিন্তু সেই বাচ্চার পাশে আশেপাশেই থাকবেন। কারণ আপনি আপনার কিন্তু যদি কোনো দুর্ঘটনা হয় সারা জীবনের কান্না হবে। সো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং আপনাদের বাচ্চাদেরকে খেয়ালে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।